আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথের আজকে আমরা চতুর্থ ক্লাস করব। তো এর আগে আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে আসলে এই আজকের ক্লাসটা বুঝতে সহজ হবে। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণ তাহলে আয়ত্তে চলে আসবে। তো যে যেখান থেকেই দেখতেছো, আশা করবো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করবা। এই ম্যাথটা হইলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আসলে অঙ্ক তো অনেক আছে, তো সব নিয়মের একটা দুইটা করে এরকম হবে আর কি। তো আরো চেষ্টা করব আমরা বেশি করে ম্যাথ সলভ করার, যদি তোমাদের আগ্রহ থাকে বা তোমরা যদি আসলে শিখতে পারো। তো যাই হোক, আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখো বড় একটা ম্যাথ এরকম আছে, 1 + x x2 x3 ইত্যাদি ইত্যাদি আছে। এটা সমান দেখাইতে হবে আমাদের 1 + x1 + x2 + x3। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখছি, এটা সমান আমরা এই রাইট হ্যান্ড সাইডটা দেখাবো। তো আমাদের এই অঙ্কটা একটু জায়গা হয়তো বেশি লাগবে, যার জন্য আমরা এই রাইট হ্যান্ড সাইডটাকে এখানে তুলে নিয়ে যাই। x1 + x2 + x3 এই পার্টটা আমরা মুছে দেবো এখান থেকে, এদিক থেকে এদিক গিয়ে যাওয়ার সময় এটা মুছে দেবো। তো খেয়াল করো, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা বলছিলাম যে এই রকম অঙ্কগুলো, অর্থাৎ যেগুলো প্রমাণ করতে বলে অথবা দেখাও যে এরকম অথবা এরকম XYZ দিয়ে যদি মান নির্ণয় করতে বলে, তাহলে সবার আগে আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির যে কোনো দুইটা উপাদানকে শূন্য করা, এটা আমাদের টার্গেট থাকবে। এবং সেই শূন্য করার জন্য আমরা দেখবো যে কোনো একটা কলাম থেকে কোনো একটা কলাম অথবা কোনো একটা সারি থেকে কোনো একটা সারি বিয়োগ করলে শূন্য হয় কিনা। তো শূন্য তো তখনই হবে যখন সেম উপাদান থেকে সেম উপাদান বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে বা x থেকে x বিয়োগ করলে তখনই শূন্যটা হবে। তো সেই রকম কোনো কন্ডিশন আছে কিনা এটা আমরা আগে খেয়াল করব। যদি সেরকম কিছু না থাকে তাহলে আমরা খেয়াল করব যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নিয়ে প্রতি কলাম বা প্রতি সারি থেকে এমন কিছু থাকে কমন, যেটা কমন নিলে একই জাতীয় উপাদান পাওয়া যায়, তাহলে সেটা করবো। আর যদি তাও না থাকে, তাহলে প্রত্যেকটা সারি বা কলামের মধ্যে একই কোনো সিকোয়েন্স আছে কিনা, অর্থাৎ সারিগুলোকে যোগ করলে বা কলামগুলোকে যোগ করলে আমরা একই ধরনের একটা উপাদান, প্রত্যেক একটা কলামের প্রত্যেকটা উপাদান একই রকম হয় কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। তো এইখানে দেখো, এর আগে যে ম্যাথটা আমরা করছিলাম সেখানে একই জাতীয় উপাদান ছিল, কমন নিয়ে আমরা সবগুলোকে অন করে একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ করে আমরা শূন্য করতে পারছিলাম। কিন্তু এইখানে দেখো, এইখানে সেরকম সরাসরি কোনো সারি বা কোনো কলাম থেকে কোনো কিছু কিন্তু কমন আমাদের যাচ্ছে না, কোনো সারি থেকে বা কোনো কলাম থেকেই কমন কিছু যাচ্ছে না। কিন্তু এখানে দেখো একটা সিকোয়েন্স আছে, আমি যদি ভালো করে খেয়াল করি, দেখো এখানে আছে 1 + x, সরি এটা x অন হবে, মেবি x অন হবে, অবশ্যই এটা x অন হবে, 1 + x1 x2 x3। আবার এখানে দেখো, এখানে আছে 1, এখানে x1, এখানে x2, এখানে x3, আবার এখানে 1 x1 x2 x3, মানে ঘুরে ফিরে 3টা কলাম যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু আমার যে কলামটা নতুন তৈরি হবে সেই কলামটা কিন্তু একই রকম ফরম্যাটের আসতেছে এবং যেটা আমাকে দেখাতে হচ্ছে সেটাই আসতেছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে আছে 1, এখানে x1, এখানে x2, এখানে x3, এখানে 1 x1 x2 x3, এখানে 1 x1 x2 x3। তো এই 3টা কলাম যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু আমি এই জিনিসটাকে পেয়ে যাচ্ছি। তাইলে আমরা প্রথম কলামে এই 3টা কলামকে যোগ করে একটা কলাম তৈরি করব। তো এখানেই করি, খেয়াল করো। তো 1 থাকলো প্লাস x1, তারপরে এই কলাম হলো, এরপরে এই কলাম, তাহলে x2 প্লাস এই কলাম x3। এরপরে দেখো এখানেও আছে আমার x1 প্লাস 1 x প্লাস x2 প্লাস x3। তো আমি যদি একইভাবে লিখি, অর্থাৎ অনটাকে আগে লিখি, কোনো সমস্যা নাই, 1 x1 x2 এবং x3। এরপরে দেখো এখানেও x1 আছে, অন আছে, x2 আছে, x3, তাহলে এই অনটাকে এবারও আগে নিয়ে আসি একই ফরম্যাট হওয়ার জন্য, x1 প্লাস x2 প্লাস x3। বাকি দুইটা কলাম আমাদের যেরকম আছে সেরকমই আমরা রেখে দেব, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। এখানে আছে আমাদের x3, এখানেও x3, আর এখানে 1 প্লাস x3। তো খেয়াল করো আমরা কি করলাম, আসলে আমরা প্রথম কলামে এই 3টা কলামকে যোগ করলাম। তো এই জিনিসটাকে এখানে আমরা লিখে দিতে পারি
C1 প্রাইম সমান C1 প্লাস C2 প্লাস C3। একটু ভালো করে খেয়াল করো, যোগটা তোমরা বুঝতে পারছো কিনা। আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা কিছুই না, সিম্পল একটা যোগ। জাস্ট মনে রাখতে হবে যে আমরা বলছিলাম যে এটা কলাম, তো এটাকে হচ্ছে, এটা কি প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তো এই তিনটা কলাম দেখো যোগ করে এই কলামটা তৈরি করছি। অর্থাৎ এইখানে যে কলাম C1 সিঙ্গেল প্রাইম, সেটা হচ্ছে আগের তিনটা কলামের যোগফল। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা লাগবে, এটাকে আমরা আপাতত এখান থেকে ম্যানেজ করে দিও, পাশে আমরা লিখেই রাখছি। তো এরপরে এখান থেকে আমরা এখানে উঠে যাচ্ছি সরাসরি, এই যে এখান থেকে আমরা চলে যাব এখানে। আচ্ছা, এখন দেখো যেহেতু এখানে সেম জিনিস আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। এটাকে আমরা কমন নিতে পারি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তো এটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কি থাকে, এখানে 1 হয়ে যাবে, 1 1 1। তাহলে এই পাশে থাকবে আমার x2, এখানে 1 প্লাস x2, আর এখানে থাকবে শুধু x2। এখানে থাকবে x3, এখানেও x3, এখানে 1 প্লাস x3, অর্থাৎ যা আছে তাই। দেখো এই লাইনটা মনে হয় তোমরা বুঝতে পারছো আশা করি। তো এরপরে আমরা কি করতে পারি, এখন যেহেতু এখানে কলাম বরাবর অন হয়ে গেছে, কলাম বরাবর যেহেতু প্রত্যেকটা উপাদান অন হয়েছে, তাহলে আমরা এখন সারি থেকে সারি বিয়োগ করলে, এখানে দেখে আগের অঙ্কটায় কিন্তু আমাদের সারি বরাবর অন হয়েছিল, যার জন্য আমরা কলাম বরাবর বিয়োগ করছিলাম। এখন আমাদের যেহেতু কলাম বরাবর অন হয়েছে, তাহলে আমাদের জিরো করতে হলে এই সারি থেকে এই সারি বিয়োগ করতে হবে, অথবা এই সারি থেকে এই সারি বিয়োগ করতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে দুইটাকে শূন্য রাখা, একটা কলাম ঠিক রাখতে হবে, অথবা একটা সারি, যে কোনো একটা কলাম বা সারিকে ঠিক রাখতে হবে। এটাকে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, না করলেও সমস্যা নাই। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এখন খেয়াল করো, আমরা এইখানে আসলে কি করব, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করতে পারবা। অর্থাৎ এইখান থেকে এটাকে বিয়োগ করলেও দেখো এখানে 0 হচ্ছে, আবার এটা থেকে এটা বিয়োগ করলেও 0 হচ্ছে। তো তারপরেও একটু টেকনিক আমাদের অবলম্বন করলে আমাদের জন্য ভালো হবে, সেটা হলো আমরা যদি পজিটিভ মান নিয়ে কাজ করতে চাই বা কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই ক্ষেত্রে আমরা প্রথম কলামটাকে ঠিক রাখলাম, প্রথম কলামটাকে একদম ঠিক রাখলাম। দ্বিতীয় কলামের ক্ষেত্রে আমরা দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি, তো এখানে তো শূন্য হচ্ছে, 1 থেকে 1 বিয়োগ মানে 0। আর এইখান থেকে এটা বিয়োগ করলে লাভ হচ্ছে যে 1 প্লাস x2 মাইনাস x2, তার মানে x2 x2 কাটা যাচ্ছে, অন আমার প্লাস 1 থাকতেছে। আর এটা দিয়ে এটা বিয়োগ করলে কিন্তু মাইনাস 1 হইতো, এই জন্য আমরা এইটা দিয়ে এইটাকে বিয়োগ করলাম। খেয়াল করো এখানে কি করলাম, এখানে এবার সারি R2 সিঙ্গেল প্রাইম, এটা হলো R2 মাইনাস R1। খেয়াল করো R2 মাইনাস R1, অর্থাৎ এই সারি থেকে এই সারি বিয়োগ করলাম। আচ্ছা, এই দুইটা করা হয়েছে, এখানে বাদ রয়েছে, তাহলে দেখো x3 থেকে x3 বিয়োগ করলে হবে 0। এরপরে দেখো এইখানে এসেও আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব। খেয়াল করো এটা থেকে এটা বিয়োগ করলে এটাও 0 হচ্ছে, আর এটা তো 0 হচ্ছেই, আর এটা থেকে এটা বিয়োগ করলে এখানেও প্লাস 1 থাকতেছে। তাহলে আমার ক্যালকুলেশনটা খুব সহজ হবে। তাহলে আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা, এখানে আমি আগেই লিখে নেই R3 সিঙ্গেল প্রাইম, এটা হবে R3 মাইনাস R1। আর দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আর দিয়ে বোঝাচ্ছি রো, আর সি দিয়ে বোঝাচ্ছি কলাম, মনে রাখতে হবে। তাহলে দেখো এই সারি থেকে এই সারি বিয়োগ, তার মানে 1 থেকে 1 বিয়োগ মানে 0, x2 থেকে x2 বিয়োগ মানে এখানেও 0, আর এটা থেকে এটা অর্থাৎ 1 প্লাস x3 মাইনাস x3, তার মানে x3 x3 কাটা গিয়ে এখানে থাকবে প্লাস 1। আশা করি তোমরা এই বিয়োগগুলো ইজিলি পারবে। এরপরে খেয়াল করো আমরা কি করব, এখন খেয়াল করো, এখন কিন্তু আমাদের ইজি হয়ে গেছে। এখন আমরা এই যে নির্ণায়কটা আছে এটাকে বিস্তৃত করতে পারবো সহজেই, কারণ এখানে আমাদের এই কলাম বরাবর দুইটা 0 হয়ে গেছে। এখন আমি শুধু এই অনকে নিয়ে তার সহগ নিয়ে কাজ করলেই কিন্তু মানটা পেয়ে যাব। খেয়াল করো আমরা প্রথম দিনে বলছিলাম, যারা প্রথম ক্লাস করেছো তাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলছিলাম যে মান নির্ণয় করার জন্য বা থার্ড অর্ডার বা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক বিস্তৃতি করার জন্য আমাদের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর যেতে হবে, অর্থাৎ 3টা উপাদানকে নিতে হয়, তার সাথে তার সহগুণকগুলো নিতে হয়, অর্থাৎ চিহ্ন সহ নিতে হয়। তো এইখানে যেহেতু ফার্স্ট আমাদের এই দিকে 0 আছে, এই জন্য আমরা এই কলাম বরাবর নিব। তাহলে খেয়াল করো আমাদের বিস্তৃত করার নিয়ম কি ছিল,
যে উপাদানটা ফার্স্ট থাকবে তাকে নিব, তারপরে তার সারি এবং কলাম বরাবর উপাদানগুলো বাদ দিব। তাইলে এগুলো বাদ যাবে, একই সাথে এইগুলো বাদ যাবে, তাহলে থাকবে 1 0 0 1। এখন দেখো, এখন মাইনাস দিয়ে এই শূন্যটা, মাইনাস দিয়ে এই 0, তারপরে তার সারি এবং তার কলাম বরাবর বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে আমরা এখানে লিখতে পারি। কিন্তু আমি যাই লিখি আমার কিন্তু এই শূন্যের সাথে গুণ হয়ে এখানে যাই থাকুক তা শূন্য হয়ে যাবে, একইভাবে পরেরটাও শূন্য হয়ে যাবে। এই জন্য এগুলো আর দেখাইতে হবে না। আর মূলত এই কাজটা করার জন্যই কিন্তু আমরা এই শূন্য নিয়ে আসি। এই যে এখানে শূন্য করা, এর কারণ কি, এই অঙ্কটা কিন্তু সরাসরিও আমি এই যে বিস্তৃতির নিয়মে করতে পারবো, তাতে দেখা যাবে যে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, অঙ্ক অনেক বড় হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমরা এই বিয়োগ করা বা যোগ করা বা কমন নেওয়া এই কাজগুলো করি। মূলত একটা সারি বা একটা কলাম বরাবর দুইটা উপাদানকে শূন্য করে ফেললে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। তো এখন এই দুইটা যেহেতু শূন্য, এই শূন্যর দুই পাশের এই শূন্যর সাথে যা গুণাকারে থাকবে সেগুলো শূন্য হবে, এই জন্য আর দেখাইতেই হচ্ছে না। দেখো কত ইজিলি অঙ্কটা আমাদের হয়ে যাচ্ছে। তো এখন এখানে আমরা 1 + x1 + x2 + x3 এই যে টার্মটা আমাদের থাকলো, এর সাথে দেখো অন্তগুণ হয়ে এর সাথে মিলে গেল। আর এখানে কি থাকে আমার, এখানে নিয়মটা কি, এটার সাথে এটা গুণ, তার মানে 1 মাইনাস দিয়ে 0, তার মানে 1 থেকে 0 বিয়োগ করলে 1ই থাকবে, সেই 1 আবার এটার সাথে গুণ হয়ে আমার 1 + x1 + x2 + x3 এটাই হচ্ছে। আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এখানে লেখা আছে দেখো। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা খুব ইজিলি করতে পারবে। তো এইরকম অনেকগুলো আরো ম্যাথ আছে। তো আমি যে কনসেপ্টগুলো তোমাকে দিয়েছি, এই কনসেপ্টগুলো যদি তোমার মাথায় থাকে তাইলে তুমি এই নিয়মের যত অঙ্ক আছে মোটামুটি আশা করি প্রায়গুলোই পারবে। দুই একটা বেশি ডিফিকাল্ট হতে পারে, সেটার জন্য তোমরা যদি কমেন্টস করো তাহলে আমি চেষ্টা করব, অথবা তোমাদের যখন ক্লাস শুরু হবে ক্লাসে স্যাররাও তো এগুলো আবার অবশ্যই রিপিট করবে। জাস্ট আমার ক্লাসগুলো কিন্তু তোমরা যাতে আগে একটু এই মোটামুটি একটা ধারণা নিয়ে তোমরা ক্লাসে যেতে পারো, বা একটু অ্যাডভান্স লেভেল হয়ে ক্লাসে যেতে পারো। অনেকেই কিন্তু এই বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে একটু শিখতেছে, অনেকেই শিখতেছে, আমাদের এখানে অনেকে শিখতেছে। তো যারা একদমই এই সময়টায় সেরকম সুযোগ নাই অফলাইনে শেখার, তারা যদি অনলাইনে একটু অ্যাডভান্স না থাকো তাহলে কিন্তু ক্লাসে গিয়ে দেখবে যে তুমি আসলে পারতেছো না, অনেকে পারতেছে। আর একজন টিচার যখন দেখে যে ক্লাসের অনেক স্টুডেন্ট রেসপন্স করতেছে, তখন কিন্তু সে সামনের দিকে আগায় যায়। আর আমাদের যে একটা অভ্যাস আছে স্টুডেন্টদের, যে আসলে বুঝে না সে চুপ করে থাকে, সে কিন্তু লজ্জা পায় বা ভয় পায় যে কোনো কারণে, সে কিন্তু ক্লাসে বলে না যে আমি বুঝি নাই। তো এই জায়গা থেকে তোমার একটু বেরিয়ে আসতে হবে। আর সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আগেই নিজে একটু অ্যাডভান্স হয়ে ক্লাসে যাওয়া, তাইলে তোমার জন্য বুঝতেও সহজ হবে, প্লাস এই প্রশ্ন করতে সহজ হবে। কোনো জায়গায় না বুঝলে, তুমি যদি টোটালি কিছু না বুঝো তাহলে কিন্তু তুমি প্রশ্ন করতে পারো না। আসলে এটা স্বাভাবিকভাবে হয়, একটা ক্লাস ভর্তি স্টুডেন্ট, সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না, আমি কিভাবে প্রশ্ন করব, এটা কিন্তু ন্যাচারালি হতেই পারে। তো আশা করব তোমরা এই সময়টা নষ্ট না করে, ইম্পর্টেন্ট এই সময়টাকে নষ্ট না করে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখবে। আমি বলছি না যে আমার ক্লাসগুলোই দেখতে হবে, এরকম অনেক ক্লাসই তুমি কিন্তু ইউটিউবে খুঁজলে পেতে পারো। জানি না আসলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও অত অ্যাভেলেবেল আছে কিনা, তবে এই ম্যাট্রিক্স লিখে সার্চ দিলে বা নির্ণায়ক লিখে সার্চ দিলে তুমি আমাদের পলিটেকনিক ছাড়া ইন্টারমিডিয়েটের কোর্সেরও অনেক ক্লাস পেতে পারো। হয়তোবা সেই ক্ষেত্রে তোমার সিলেবাসের সাথে সম্পূর্ণটা নাও মিলতে পারে, তবে একটা কনসেপ্ট পাবা। তো যাই হোক, আজকে এর মতো এই ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো আর একটু পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।